আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে যে পণ্য নিয়ে আমরা এই পর্বটা সাজিয়েছি তার সংকীর্ণ আকারে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আবহমান সংস্কৃতি, ঐতিহ্য, রীতিনীতি, উৎসব ও প্রচলিত জীবনযাপন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে আমাদের দেশ ও ভৌগোলিক সীমারেখায়। এই ভৌগোলিক সীমারেখার মাটি, জল, জলবায়ু এবং জনগোষ্ঠী সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য, সৃজনশীলতার অনন্য নিদর্শন কিছু থাকে ওই সকল ভৌগোলিক অঞ্চলের জন্য, যা অনন্য। জিআই হলো সেই সকল ভৌগোলিক নিদর্শক চিহ্ন যা কোনো পণ্যের নির্দিষ্ট উৎপত্তি স্থলের কারণে এর খ্যাতি, গুণাবলী ও নির্দেশন করতে ব্যবহৃত হয়। সাধারণত জিআইতে উৎপত্তি স্থলের নাম, শহর, অঞ্চল ও দেশ ক্ষেত্রভেদে অন্তর্ভুক্ত থাকে। জিআই এর পুনরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ভৌগোলিক নিদর্শন। আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, হলো জিআই এর স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান। কোনো একটি দেশের মাটি, জল, আবহাওয়া, জনগোষ্ঠী, সংস্কৃতি যদি একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেই দেশকে ভৌগোলিক নিদর্শন অর্থাৎ জিআই এর আওতাভুক্ত করা হয়। অর্থাৎ সেই পণ্য শুধু ওই এলাকা, অনন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয়। জিআই ভুক্ত পণ্যগুলির আলাদা আলাদা কদর থাকে। এই অঞ্চল বাণিজ্যিকভাবে প্রচলিত পণ্যটি উৎপাদন করার অধিকার ও আইনি সুরক্ষা পায় উৎপাদনদাতা প্রতিষ্ঠান। জিআই সনদ থাকলে পণ্যের খ্যাতি ও ব্র্যান্ডিং, গুণগত মান ইত্যাদি, বাজারজাতকরণ সুরক্ষা, আইনি সুরক্ষা এবং অর্থনৈতিক সুবিধা সহ নানাবিধ সুবিধাসমূহ পাওয়া যায়। চলুন আমরা 2025 সালে জিআই সনদভুক্ত 60টি পণ্যের তালিকাভুক্ত সকল পণ্যগুলি একে একে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। জামদানি শাড়ি, বাংলাদেশের ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণাপাতাম, বিজয়নগরের সাদামাটি, দিনাজপুরের কাটারিবুক, বাংলাদেশের কালোজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম, ফজলি আম, বাংলাদেশের বাগদা চিংড়ি, বাংলাদেশের শীতলপাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসী মালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনী আম, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, রংপুরে হাড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর, মৌলভীবাজারের আতর, মুক্তাগাছার মন্ডা, যশোরের খেজুরের গুড়, নরসিংদীর অমৃতসার কলা, রাজশাহীর পান, গোপালগঞ্জের রসগোল্লা, জামালপুরের নকশিকাতা, টাঙ্গাইলের শাড়ি, নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলা মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজারি লিচু, সিরাজগঞ্জের গামছা, মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, ঢাকাই ফুটি কার্পাস তুলা, কুমিল্লার খাদি, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা, সুন্দরবনের মধু, শেরপুরের ছানার পায়েস, সিরাজগঞ্জের লুঙ্গি, গাজীপুরের কাঁঠাল, কিশোরগঞ্জের রাতা বড়ু ধান, অষ্টগ্রামের পনির, বরিশালের আমড়া, কুমারকালীর বেডশিট, দিনাজপুরের বেদানা লিচু, মুন্সিগঞ্জের পাতকির, নওগাঁর নাগফজলি আম, মির্জাপুরের জারমুখী সন্দেশ, ঢাকায় ফুটি কার্পাস তুলা বীজ, মেহেরপুরের মেহেরসাগর কলা, নেত্রকোনার বালিশ মিষ্টি, ফুলবাড়িয়ার লালচিনি, মেহেরপুরের হিমসাগর আম,
ফরিদপুরের পাট ইত্যাদি। আশা করি যে এই পণ্য সম্পর্কিত আজকের আলোচনা আপনাদের যে পণ্যগুলি চিনতে সহজ করবে, পাশাপাশি বিশ্ব এবং বাংলাদেশের উক্ত পণ্যগুলি তার পরিচিতি বাড়বে এবং সারা বিশ্ব আমাদের এই পণ্যগুলিকে ছবি এবং তথ্য সমৃদ্ধ ভাবে দেখতে পাবে এবং বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতি এবং আমাদের যে নিজস্ব কিছু রয়েছে সেটা তারা দেখতে পারবে এবং বুঝতে পারবে এবং আমরা মনে করি যে বিশ্বে সেটা আমাদের ঐতিহ্য এবং বাংলাদেশের সুনামধন্য পণ্যগুলি বিশ্বে স্বীকৃতি পাক। হ্যাঁ, এই কামনায়। খুদা হাফেজ।